আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। কোরআন আয়াত যখন শেষ হবে আল্লাহু আকবার বলতে হবে, না হলে ওয়াকাদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে আল্লাহ নিজে ওয়াজ করে বক্তব্য দিয়ে বলেছেন প্রত্যেক নফসকে, রূহকে, আত্মাকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বেঁচে থাকার ইচ্ছাও হলেও বেঁচে থাকা যাবে না। ইচ্ছা থাক আর না থাক পৃথিবী ছেড়ে যেতে হবে, সময় যেদিন হয়ে যাবে। তারপরে আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। তারপরে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মরে গেলে হবে না, মরে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময়ে আমি ডাক দেব, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আমাকে, আপনাকে, পৃথিবীর সকল ধর্মের সকল মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোনো সন্দেহ আছে? কিসের জন্যে? আল্লাহ কিসের জন্য ডাকবেন? হিসাব নেওয়ার জন্য। এটা ভয়ের কথা না হালকা কথা? ভয়ের কথা না। আল্লাহ যদি হিসাব চায় দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত জীবনে কি কি কাজ করেছেন, সে কাজগুলো আল্লাহর হুকুম অনুযায়ী কিনা, সেগুলো কোরআনের হুকুম অনুযায়ী কিনা, যে কাজগুলো আপনি করেছেন এই কাজগুলো রাসূল করেছেন কি করেননি, রাসূল যে পথে চলেছেন সে পথে চলেছেন কি চলেননি, রাসূল যে কথাগুলো বলেছেন সে কথাগুলো বলেছেন কি বলেননি। আপনার আমার জীবনের প্রতিটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। বলেন তো, যদি প্রস্তুতি না থাকে, আমল যদি না থাকে, আল্লাহর পথে যদি না চলি, রাসূলের পথে যদি না চলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি আমরা হিসাব দিতে পারবো? পারবো? বিশ্ব নবী এমন একজন নবী যার জীবনে পিছনে ভুল ছিল না, সামনে ভুল ছিল না, গুনাহ ছিল না, অন্যায় ছিল না, কোনো পাপ ছিল না, ভুল ত্রুটি করেননি। তারপরও হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এই ভয়ে 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি একটি দোয়া পড়তেন। কি দোয়াটি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ, তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। তার মানে কি? হিসাব কঠিন দিতে হয়, বাঁচার উপায় আছে? আর যদি সহজ হয়ে যায় তাহলে সফলতা চলে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচারটাকে যদি কঠিন করে দেন, হিসাবটাকে কঠিন করে দেন, তাহলে আপনার আমার জীবনের কোনো একটা দিকের হিসাব আল্লাহর সামনে দিতে পারবো না। বেশি নয় জটিল কঠিন প্রশ্ন, জটিল কঠিন হিসাবগুলো বাদ দেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলেন কলিমুদ্দিন সলিমুদ্দিন এদিকে আসো, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিয়ামত পানি কয় গ্লাস খেয়েছো এই হিসাবটা দাও, তারপরে জান্নাত যাও। বলেন তো বুকে হাত দিয়ে কেউ কি আমরা হিসাব দিতে পারবো নাকি? পারবো? তাহলে 1 গ্লাস পানির হিসাবটা দিতে পারবো না, তাহলে বলেন জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত রোজা কাজা হয়েছে, কত জামাত কাজা হয়েছে। কোরআন পড়ার কথা ছিল, কোরআন পড়লাম না। আল্লাহর দেখানো পথে চলার কথা ছিল, সে পথেও চললাম না। রাসূলের দেখানো পথে চললাম না। এই হিসাবগুলো আপনার আমার দ্বারাতে দেওয়া সম্ভব হবে না। এই জন্য সব কথার এক কথাই, আল্লাহ তাআলা আমাদের হিসাবটাকে তুমি সহজ করে দিও। হিসাব আল্লাহ নিয়ামতের নেবেন, নেবেন না? নেবেন না?
সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ও বান্দা, তোমার জীবনে যত নাজ নিয়ামত দিয়েছি সব নাজ নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা নিয়ে ছাড়বো। আল্লাহ নেবেন, ছাড় দিবেন না। এজন্য যখন যে নাজ নিয়ামত গ্রহণ করব, খাবো, খাওয়ারটা শুরু হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ হবে তখন বলবো আলহামদুলিল্লাহ। বলতে পারবো তো? শুরু করব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার শেষ হয়ে যাবে বলবো আলহামদুলিল্লাহ। আর খাবারটা খাবো বসে, আবার ডান হাত দিয়ে। পানি খাওয়ার সুন্নাত আদব হচ্ছে 6টি। কয়টি? অনেকে 6টি এটাও জানি না, আবার অনেকে জানলেও পানি খাওয়ার সময় সুন্নাত গুলো পালন করি না। দেখেন মিলান, কয়টি সুন্নাত বললাম? কয়টি? 6টি সুন্নাত। 1 নাম্বার, গ্লাসের পানিটা আপনি দেখে খাবেন। পোকামাকড়, বিষধর কোনো বিষাক্ত কোনো প্রাণী আছে কিনা, পোকামাকড় আছে কিনা, এই পানিটা দেখে পান করতে হবে। 1। 2 নাম্বার, ডান হাতে। 3 নাম্বার হচ্ছে বসে। 4 নাম্বার হচ্ছে পানি পান করার দোয়া আছে, সেই পানি পান করার দোয়াটা পান করতে হবে। কয় নাম্বার বললাম? 4। 5 নাম্বার হচ্ছে 3 নিঃশ্বাসে পানি খেতে হবে। যখন পিপাসা লাগে জগটাকে মুখের সামনে ধরে সব পুণ্যই ভিতরে ঢেলে দিই। নিঃশ্বাস নেওয়া তো দূরের কথা, কলিজা শুকিয়ে গেছে, এরকম মনে হয় না? যতই কলিজা শুকিয়ে যাক, সুন্নাত আদায় করতে হবে। 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। কয়টি সুন্নাত বললাম বলেন? 5টি। আর একটা থাকে, খাবার শেষ করার পর বলবেন আলহামদুলিল্লাহ। পারবেন তো? কয়টি সুন্নাত বললাম? অনেকে জানেন, অনেকে জানেন না, আবার অনেকে জানেন কিন্তু মানেন না। এই জন্য জানতেও হবে, মানতেও হবে। সামিআনা ওয়া আতা'না। জানো তারপরে মানো, আগে শোনো তারপরে মানো। এই যে শুনলাম, এখন মানার দরকার আছে না? তাহলে নাজ নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন। আবার আপনার আমার জীবনটা আল্লাহ দিয়েছেন যে কোনো পথে চলার জন্য নয়, আল্লাহর পথে চলার জন্য। আল্লাহর পথ বাদ দিয়ে শয়তানের পথে চলছি, এই হিসাব আল্লাহ যদি চাই হিসাব দিতে পারবো নাকি বলেন? পারবো কি? পারবো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা হিসাব আপনার আমার জীবন থেকে আল্লাহ নেবেন, ছেড়ে দিবেন না। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর পথে চলতে হবে। কথা বলে? এজন্য যদি ওই জাতিকে ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে, ও জাতির লোকেরা আমার সমান হিসাব দাও। এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একজন ভালো কথা বলেছিল, ভালো পথে ডেকেছিল, শহীদ আব্দুল মালিক। তাদেরকে ডাক দিয়ে যদি বলে, ও মরহুম তোফাইল আহমেদ, আমার সামনে আসো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালিককে কি কারণে, কাদের হুকুমে তুমি তাকে শহীদ করে রক্ত দিয়ে ওই বিশ্ববিদ্যালয়কে রঞ্জিত করে দিয়েছিলে? ও তোফাইল সরকারে তোমার যত চান্ডা পান্ডা আছে, শহীদ আব্দুল মালিককে কেন শহীদ করেছিলে? হিসাব দাও, তারপরে জান্নাত যাও। মনে হয় এই হিসাবটা লাগবে না, মনে হয় নাকি? এই হিসাব লাগবে না? লাগবে না? ওই জাতির লোকেরাকে ডাক দিয়ে যদি বলে, ও জাতির লোকেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শরীফুজ্জামান নোমানীকে কি কারণে, কাদের হুকুমে বুলেটের আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছ? অস্ত্র দিয়ে মাথাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে শহীদ করেছ। আমাকে হিসাব দাও, তারপরে জান্নাত যাও। বলেন তো সেই দিনকে আল্লাহর সামনে তারা হিসাব দিতে পারবে নাকি? পারবে? আল্লাহ যদি ডাক দেয়, ও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীবাসীর লোকেরা, ওই যে একজন
মানবতার কথা বলেছিল ডাক্তার কাজেম। গরিব মানুষদের অনেকের ফি নিত না, গরিব মানুষদের টাকা কমে দিতেন, মুখের ভাষাও ভালো ছিলেন, ইসলামী আন্দোলনে একজন কর্মী ছিলেন, ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতেন। ঠিক না? অপরাধ তো এটাই। ভালো হতে যাবেন, কিছু বাতিলের আপনাকে ভালো হতে দিবে না। সামনে অগ্রসর হবেন, পিছনে টান দিবে। ভালো কথা বলবেন, মুখ চেপে ধরবে। কথা ঠিক কিনা বলুন? এরকম সমাজে লোক আছে না? মনে করিয়েন না যে জালেম ছিল চলে গেছে, এখন দেশটা স্বাধীন হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। কে বলছে? এক জালেম চলে গেছে, কত জালেম আছে। ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে নোয়াখালীর একটি গতকালকে নোয়াখালীর একটি মসজিদে, যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর কথাই চলবে, এটা স্বাভাবিক। ঠিক কিনা? আল্লাহর ঘরের মধ্যে বসে আল্লাহর কোরআন থেকে কথা চলবে, এটা স্বাভাবিক। অথচ একদল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কুলাঙ্গারের বাচ্চাগুলো, এটা সহ্য হলো না, তারা ওই মসজিদে হামলা করলো। দারসুল কোরআন, কোরআন থেকে আলোচনা চলছিল, কোরআনের দাস চলছিল, হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে মুসল্লিরা শুনছিল। আরে বাতিল গুলো, লম্পট গুলো কোন দলের, এটা একটু মিলিয়ে নেবেন। ওই শয়তান গুলো, মুনাফিক গুলো মসজিদে গিয়ে হামলা করে, ভাঙচুর করে, ঠাইগুলোকে ভেঙে দিয়ে, দরজাগুলোকে ভেঙে দিয়ে মুসল্লিদেরকে মারধর করে, কারো মাথা ফুটিয়েছেন, কাউকে ক্ষতবিক্ষত করেছেন, অজ্ঞান হয়ে গিয়েছে, মেডিকেলে গিয়েছে। বলেন তো এরা কি মুসলমান না মুনাফিকের বাচ্চা? মুনাফিক। কি এরা মুসলমান? এরা মুসলমান হতে পারে না। এরা ক্ষমতাতে এসে কি করবে? জাতি ক্ষমতাতে যাওয়ার আগেই যদি লুটে পুটে খায়, কোরআনের প্রতি আঘাত আনে, মুসল্লিদেরকে মারধর করে, ক্ষমতায় গেলে কোনো মুসলমানকে বাংলার জমিনে রাখবে না। কথা ঠিক কিনা বলুন? এজন্যে যারা এই কাজ করেছে, সময় হলে তারা টের পেয়ে যাবে। এই অন্যায়গুলো করার কারণে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে 16 বছর যাদের ক্ষমতা ছিল, তারা ক্ষমতার মসনদ থেকে তারা দিল্লি পালিয়ে গেছে। কথা ঠিক কিনা? হয়তো বলবেন যে মসজিদের উন্নতি করবো, ওই এত কথা সিস্টেমে চলে এসেছে। ওই যে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ নরম হিসাব নিবেন, গরমটা নিবেন না। কাকে হত্যা করেছে, কি কারণে করেছে, কেউ হত্যা করতে বলেছিল, তাদের হুকুমে হত্যা করেছে, সব হিসাব আল্লাহ নিয়ে ছাড়বে। ঠিক কিনা? আমরা একটা প্রতিবাদ জানাই, যারা এই নোয়াখালীর মাটিতে মসজিদে হামলা করে মুসল্লিদেরকে ক্ষতবিক্ষত করে আহত করেছে, রক্ত ছড়িয়েছে, আল্লাহ তোমার পক্ষ থেকে এদের একটা দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে দাও। চাই না? চাই না? আল্লাহর ঘর মসজিদে হামলা করবে আর মুসলমান বসে থাকবে, জান্নাত পাওয়া যাবে? এই জন্য তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি একটা ফাইসালা করো, তাদের একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করো। কোরআন আঘাত করেছে, মুসল্লিদেরকে আঘাত করেছে, তোমার ঘরকে ভাঙচুর করেছে, আল্লাহ করবে না? করবে না? এজন্যে একটু কড়া হয়ে গেল, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা হিসাব নিয়ে ছাড়বেন। কথা বলে কোন সালের, কোন মাসের, কোন দিনের, কোন তারিখে, কোন সময়ে, নিরিবিলি নির্জন গহীন রাত্রে লুকিয়ে লুকিয়ে একটা গুনার কাজ করেছিলেন। এই গুনার খবরটা পৃথিবীর কেউ না জানলে জানেন কে? বলে জানে না? সাল দিয়ে, মাস দিয়ে, তারিখ দিয়ে, সময় দিয়ে ওই গুনাহ কিয়ামতের ময়দানে ফেরেশতারা ভিডিও আকারে তুলে ধরবে। ঠিক কিনা? ঠিক। তার প্রমাণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন যে কাজটা করে, সেই কাজটা সাথে সাথে ফেরেশতারা রেকর্ড এবং ভিডিও করে ফেলে। কোথায় যাবেন আপনারা? বাঁচার উপায় নাই, মরতে হবে। ঠিক না?
যেহেতু মুক্ত হবে, এত বাড়াবাড়ি করার কোনো দরকার আছে? বাড়াবাড়ি করে বাঁচা যাবে? ফেরাউন বাড়াবাড়ি করেছিল, অহংকার দেখিয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিল, কালেমার বিরুদ্ধে চলে গিয়েছিল, আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল, মুসলমানদেরকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। মুসা নবীকে ভালো থাকতে দেননি। এই ফেরাউন ক্ষমতা পেয়েছিলেন, শক্তি ছিল, কিন্তু সময় যখন তার ঘর নিয়ে আসলো, বলেন তো ওই ফেরাউনের রাজত্ব ক্ষমতা সব মাটির সাথে মিশাইছে না মিশাইনি? মিশে গেছে। নমরুদের ক্ষমতা ছিল, শক্তি ছিল, আল্লাহর সাথে পাল্লা দিয়েছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিলেন, ইসলামটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আগুন ইসলামের প্রদীপটাকে, ইসলামের নূরটাকে নিভাতে গিয়ে নমরুদ নিজে নিভিয়ে জুতার পিটনি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি কথা বলে? দৃষ্টান্ত প্রমাণ আছে না নাই? আছে না? আব্রাহা বাদশাহ ধ্বংস করতে এসেছিল কাবা। কত বড় সাহস যে কাবাকে মুখ করে আপনি আমি তামাম পৃথিবীর মুসলমান নামাজ আদায় করে, কত বড় সাহস কাবাকে ধ্বংস করতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখে আর হাসে, সৃষ্টি করলাম আমি, শক্তি কত বেড়েছে, আমার ঘর ধ্বংস করতে আসিস? আয় আল্লাহ রাব্বুল বলছেন, আরে আব্রাহা, তোকে ধ্বংস করার জন্য বনের বড় হাতির দরকার নেই, বড় টাইগার বাঘের দরকার নেই, কোনো বড় প্রাণীর দরকার নেই, ছোট্ট জিনিস দিয়েই তোকে দুনিয়া থেকে বিদায় করব। আবাবিল পাখিকে জান্নাত থেকে পাঠালেন, সাথে দিলেন 3টি করে পাথর। কোন পাথর? একটা পাথরের ওজন ছিল 5 কেজি করে, তাই না? কত? শস্যের দানা অথবা কুচি পাথর, ছোট্ট ছোট্ট পাথরগুলো দুই ডানার উপরে ভর করে 2 পায়ে নিয়ে আসলেন, একটা নিয়ে আসলেন ঠোঁটে, 3টি। যার যেখানে পড়ে সেই জায়গাটা ক্ষতবিক্ষত হয়ে ঘা হয়ে সাথে সাথে ফসা হয়ে সেখানে তারা উল্টে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নজরুল্লাহ। আল্লাহর সাথে পাল্লা যারাই দিয়েছে ধ্বংস হয়েছে, যারা দিচ্ছে তারাও ধ্বংস হবে, যারা দিবে তারাও ধ্বংস হবে। সন্দেহ আছে নাকি? তার দৃষ্টান্ত কি? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কামান। নমরুদ থেকে শুরু করে আবু জেহেল পর্যন্ত, উতবা, সাইবা, যারাই বাড়াবাড়ি করেছে ওদের বাড়াবাড়ি আল্লাহ কমিয়ে দিয়েছে। ঠিক কিনা? একটু গরম হলো? গরম কথা নাই, সঠিক কথা। এই জন্য হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শোনার দরকার। পৃথিবী যেহেতু একদিন ছাড়তে হবে, সেহেতু আল্লাহ যা করতে বলেছেন তা আপনার আমার করার দরকার আছে না নাই? আছে না? আছে। পৃথিবী যেহেতু ছাড়তে হবে, এই জন্যে বিশ্বনন্দিত কোরআনের পাখি সুন্দর করে 80-র দশকে কয়েকটি শব্দ যুদ্ধ একটি কবিতা লিখেছেন মৃত্যুকে কেন্দ্র করে। কোরআনের পাখি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ওষুধ নেই, সে ওষুধ জগতে, খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না মৃত্যুকে ফিরাতে। আল্লাহু আকবার বলে। কি চমৎকার ভাবে কোরআনের পাখি কত সুন্দর মৃত্যুকে লক্ষ্য করে তিনি কবিতা লিখেছেন। আল্লাহু আকবার। যেখানে আপনি লুকান আজরাইল চলে আসবে, আপনাকে খুঁজে বের করবে। ঠিক কিনা? আবার যত ফিরে যেতে বলেন, মৃত্যু ফিরে যাবে না, আজরাইল ফিরে যাবে না। আজরাইল একবারই আসবে, যেই দিন আসবে সেই দিন আপনার আমার জীবনের রং তামাশা আনন্দ ফুর্তিগুলোকে সব শেষ করে দিয়ে আপনি মানুষটাকে লাশ বানিয়ে চলে যাবে। ঠিক কিনা? যেহেতু মরতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কবরে যেতে হবে, সঙ্গী সাথী কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই 3.5 হাত মাটির কবরটা আপনার আমার জন্য একটা গর্ত হয়ে যাবে। কারো জন্য হবে জান্নাতের গর্ত, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কবরটাকে ভালো বানাতে হলে এই দুনিয়াতে হায়াত রিজিক থাকতে আমল করে যাওয়া দরকার আছে না নাই? আছে না? নির্জন গহীন কবরে কেউ যাবে না।
ওই কবরের মধ্যে বাবা মা আত্মীয় স্বজন কেউ যাবে না, একাই কবরে শুয়ে থাকতে হবে, একাই শুয়ে থাকতে হবে। নাই কোনো বালিশ, নাই কোনো চাদর, নাই কোনো জানলা দরজা, নাই কোনো ফ্যানের বাতাস, নাই কোনো পাখা, নাই কোনো খাবার, নাই কোনো আরামায়েশ। ও কবরটা যদি কারো জন্য জান্নাত হয়ে যায় সফলতা চলে আসবে, আর কারো জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে এই যে কাদা আরম্ভ হবে তার জাহান্নাম পর্যন্ত আর কান্না বন্ধ হবে না। আর মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা আপনারা দেখেছেন? কে কে দেখেছেন? আচরণ দেখেছেন? মৃত্যুর যন্ত্রণা আছে, এটা আমরা দেখি নাই, তবে কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহ বলেছে, রাসূল বলেছেন, ঠিক কিনা? মৃত্যুর কত যন্ত্রণা, কত কষ্ট, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক জালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যতই টালবাহানা করো, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যাবে না। তবে এক প্রকার ব্যক্তিরা মৃত্যুর যন্ত্রণা থেকে, কষ্ট থেকে বেঁচে যাবে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা রক্ত ঝরিয়ে শহীদ হবে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে না। আলহামদুলিল্লাহ। এই মৃত্যুটা আমরা চাই না। এই মৃত্যু ব্যতীত যত মৃত্যু আছে, মৃত্যুর যন্ত্রণা হবে। আর মৃত্যুর যন্ত্রণা কত বেশি, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম একদিন এক সময় নিরিবিলি নির্জন বসে আছেন। তার ইমানি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আজরাইল মানুষের রূপ ধারণ করে দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি? ওই আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে পরিচয় দিলেন না। প্রথমে বললেন, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আসার কারণ হচ্ছে আপনাকে আমি বন্ধু বানাতে চাই, আপনি কি আমাকে বন্ধু বানাবেন নাকি? নবীরা খুব চালাক ছিল, যাকে তাকে বন্ধু বানাবে এটা হয় কি? পরিচয় জানে না, নাম জানে না, কোথা থেকে এসেছে, কি কারণে এসেছে জানলো না, বন্ধু বানাবেন? দাউদ আলাইহিস সালাম বলছেন, আপনার পরিচয় দেন, তারপর বন্ধু বানাবো কিনা এটা আমি ভেবে দেখবো। আজরাইল আলাইহিস সালাম যেহেতু আজরাইলের রূপ নিয়ে আসেননি, মানুষের রূপ, সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম তারপরে যে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আল্লাহু আকবার। আমি হচ্ছি আল্লাহ তাআলা নিযুক্ত একজন ফেরেশতা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল শুনলে ভয় লাগে না? লাগে না? ভয় লাগে না? হ্যাঁ, খুব ভয়। কিন্তু যদি ইসলামের পথে চলেন, কোরআন দিয়ে জীবন গড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, রাসূলের পথে চলেন, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী চলেন, তার মৃত্যুটা মুমিনদের জন্য উপহার, ঠিক কিনা? ভয় লাগবে না? গোলাপ ফুল নিয়ে একটা আজরাইল দাঁড়িয়ে থাকবে, আর মুমিন ব্যক্তির রূহটা সুন্দর করে বেরিয়ে ওই গোলাপ ফুলের উপর বসে যাবে, তার রূহটা বেরিয়ে গেল কত আসানের সাথে, কষ্ট ছাড়াই তার রূহ বেরিয়ে গেল, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আর যদি মুমিন না হয়, মুনাফিক হয়, ডানপন্থী না হয় বামপন্থী হয়, আস্তিক না হয় নাস্তিক হয়, বেনামাজি হয়, তার এই যে কষ্ট শুরু হবে মৃত্যুর যন্ত্রণাতে, কত সময় প্রসাব পায়খানা করে দেয়, এরকম হয় না? কেবলার দিকে মুখ ঘুরে না, কেন ঘুরবে? শক্তি ক্ষমতা থাকাকালীন একটা দিন তার এই কপালটা, এই মাথাটা কেবলার দিকে গেল না, মৃত্যুর সময় কেবলার দিকে ঘুরবে। কথা বলে, যে কথা বলছিলাম, দাউদ আলাইহিস সালাম বলছেন, আপনার পরিচয় দেন। পরিচয়টা দিলেন। পরিচয় দেওয়ার পর বললেন, আপনাকে আমি বন্ধু বানাতে পারি, তবে আমার একটা শর্ত, আমি কিতাব পড়ে শুনেছি, জাবর কিতাব পড়ে আমি নিজেও দেখেছি মৃত্যুর অনেক যন্ত্রণা, আপনি মৃত্যুর যন্ত্রণাটা আমাকে দেখাবেন, মৃত্যুর যন্ত্রণাটা দেখার পর আবার পুনরায় আমাকে জীবিত করবেন। একটু ভালো শুনেন, আবার জীবিত করবেন,
দাউদ আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো পৃথিবীর কোনো ইতিহাস নেই, মৃত্যু হবে তারপর জীবিত হবে। আল্লাহর কাছে হুকুম চাইলেন। আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এখন এই মুহূর্তে আপনার জান কবজ করা হবে, আপনি প্রস্তুতি নিলেন। খেয়াল করে শোনেন, একটু মেহমান চলেছে, ছেড়ে দেব, খেয়াল করে শুনেন, হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। দাউদ আলাইহিস সালামের জান কবজ করা হলো। যে সময়তে তার এই দেহ থেকে প্রাণ পাখিটা যখনই বেরিয়ে গেল, জীবিত দাউদ আলাইহিস সালাম লুটিয়ে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পর আবার পুনরায় কথা অনুযায়ী তার প্রাণটা নবীর মধ্যে দেওয়া হলো, তাকে জীবিত বানা হলো। এখন জীবিত বানার পর যে দাউদ আলাইহিস সালামের চুলগুলো ছিল কাঁচা, মৃত্যুর যন্ত্রণার কারণে কাঁচা চুলগুলো সাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। টান টানে কপাল ছিল, জড়ো হয়ে গিয়েছে, টপ টপ করে ঘাম ঝরা আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনি বলেন, এই যে মৃত্যু হলো আপনার, আবার পুনরায় আপনাকে জীবিত করা হলো, মৃত্যুর কেমন যন্ত্রণা যে একটু বলবেন কি? দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলেন, জীবিত একটি ছাগলকে খালালে যে কষ্ট হয় তার চাইতে হাজার হাজার গুণ এই মৃত্যুতে আমি দাউদের কষ্ট হয়েছে। তাহলে একজন নবীর এই যন্ত্রণা মৃত্যুর যদি হয়, তাহলে আপনার আমার কি হতে পারে? সব কথার এক কথাই, আপনার আমার এই দুনিয়াতে থেকেই পরকালের প্রস্তুতি নিতে হবে, আমল করতে হবে, শক্তি ক্ষমতা থাকতে, ঠিক না? এই জন্য আমরা প্রস্তুতি নিতে চাই মৃত্যুর। আপনি ঢাকা যাবেন, এক প্রস্তুতি থাকে, যখন বিদেশ যাবেন তখন প্রস্তুতি আরো কঠিন হয়, অনেক কিছু নিতে হয় আগে থেকে, 1 মাস আগে থেকে প্রস্তুতি নেন। কিন্তু ঢাকাতে থাকবেন কয় বছর? 5 বছর 10 বছর, 5 বছর 10 বছর ঢাকায় না বিদেশে থাকার কারণে যদি আপনি প্রস্তুতি নেন এত কিছু, তাহলে অনন্তকালের পথের যাত্রী হতে হবে আপনাকে। এ পথ চলা শুরু হবে, শেষ হবে না, অনন্তকাল পরকালে থাকতে হবে। এটার প্রস্তুতি একটু বেশিভাবে নেওয়ার দরকার আছে না? আছে না? মৃত্যু যে হতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি শহীদ মৃত্যু দিও। আলহামদুলিল্লাহ। এই মৃত্যু আমরা চাই না? শহীদ মৃত্যু হয় ডান পথে থেকে না বাম পথে থেকে? শহীদ মৃত্যু হয় নামাজি হয়ে না বেনামাজি হয়ে? শহীদ মৃত্যু হয় আল্লাহর পথে থেকে না শয়তানের পথে থেকে? শহীদ মৃত্যু হয় আলেমদের পথে থেকে না আলেমদেরকে পিটিয়ে ক্ষতবিক্ষত করে তাদের রক্ত ঝরিয়ে? কথা বলে আলেমদের পক্ষে থেকে, ঠিক কিনা? আল্লাহ 2টি পথ দিয়ে দিয়েছে, ডান পথ আর বাম পথ। কোন পথে থাকবেন? স্বাধীনতা আপনার, ঠিক কিনা? এই জন্য ডান পথের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, বাম পথের গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। ডান পথের অভিভাবক হচ্ছে আল্লাহ, আর বাম পথের অভিভাবক হচ্ছে শয়তান। কোন পথে যাবেন, কার কথা মানবেন, কোথায় যাবেন, সিদ্ধান্ত আপনার, বিবেক আছে, ঠিক কিনা? এই জন্য আমাদের কামনা চাওয়া পাওয়া হচ্ছে, আল্লাহ মৃত্যু যে হতে দিবে, মরতে যে হতে হবে, শহীদ মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। বেশি বেশি দোয়া করতে হবে। লম্বা কথা আর কথা বলাতে চাই না, তবে যারা শহীদ হয়েছে, যারা এই তামান্না করে যাদের শাহাদাতে মৃত্যু হবে, আল্লাহ রাসূল তিরমিজি শরীফের বর্ণনায় বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা 6টি উপহার দিবেন। কয়টি? 6টি উপহার। আমি লম্বা পয়েন্ট আকারে কথা না বলে 6টি কি একটু দেখেন, ব্রেনে সেভ করে রাখেন, বেশি বেশি দোয়া করে। আর যে পথে চললে শহীদ হবে, এ পথটা খুঁজে নিতে হবে, ঠিক কিনা? 1 নম্বর রাসূল বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর পথে চলতে চলতে রক্ত ঝরিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার সাথে সাথে তার শরীর থেকে রক্ত ঝরার সাথে সাথে ওই রক্তের সাথে তামাম জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। এর চেয়ে চাওয়া পাওয়া উপহার আর কিছু আছে? গুনাহ মাফ, তার মানে আল্লাহ জান্নাত দিবেন, ঠিক কিনা? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন ব্যক্তিগুলো শহীদ হবে দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের
সামনে ওই জান্নাতের সিটটা, তার আসনটা চোখের সামনে তুলে ধরবে। আল্লাহু আকবার। এই জন্য যারা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে তারা দেখবেন হাসতে হাসতে মুখে মিষ্টি হাসি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফাঁসির রশিটাকে ফুলের মালার মতো বরণ করে নিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য আসি, চোখের সামনে জান্নাত দেখা হবে। আর কি হবে? সকল ধারণা আযাব থেকে তাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। মৃত্যুর আযাব, যন্ত্রণা, কবরের আযাব, ফুলসেরাত, বিজলির চমকে পার হওয়া, মিজানের দাড়ি পাল্লাতে তাকে সফলতা অর্জন করা, কিয়ামতের ময়দান জটিল কঠিন হিসাব থেকে তার সহজ করে দিয়ে সব জায়গাতে আল্লাহ তাকে সহজ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর কি হবে? শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে বরের বেশে হুরদের সাথে বিবাহ করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নম্বর হচ্ছে শহীদ ব্যক্তিরা কাল কঠিন কিয়ামতের ময়দানে নিকটতম আত্মস্বজনদেরকে আল্লাহ নিজেই বলবে, এদেরকে সাথে নিয়ে হুকুম দিলাম, অনুমতি দিলাম, এদেরকে বেছে বেছে তোমার ইচ্ছা মতো জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। চাই না শহীদ মৃত্যু? আমার 6 নম্বর পয়েন্ট হচ্ছে কিয়ামতের ময়দানে কঠিন জটিল বিপদের মুহূর্তে ওই আকাশের সূর্যটা নেমে আসবে মাথার আঘাত উপরে, ঠিক কিনা? ওই কঠিন যন্ত্রণাদায়ক কিয়ামতের ময়দানে তাপ থেকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে তাদেরকে হেফাজত করবে। কয়টা বললাম? 6টি। কয়টি? 6টি মনে রাখতে হবে, দোয়া করতে হবে, আর যে পথে গেলে চললে শহীদ হওয়া যায় সে পথটাতে আমাদেরকে চলতে হবে।